এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন লাগে এবং ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন রয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? যথেষ্ট মাত্রায় আগুন আতঙ্ক ছড়িয়েছে, তার কারণ অ্যাক্রোপলিসের মতন একটি গুরুত্বপূর্ণ মল যেটির ওপরের দিকে অফিস পারপাসে ইউজ হয় এবং নিচের অংশটি সম্পূর্ণভাবে যে সমস্ত একাধিক স্টোর রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেই অংশে আগুন লেগেছে সেটি প্রধানত ফুড কোর্ট এরিয়া এবং সেখানে ক্রস ওয়ার্ল্ড নামক একটি রেস্তোরাঁ রয়েছে, সেখান থেকে আগুনের যে হালকা তা বেরোতে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে দমকলের 4টে ইঞ্জিন সেখানে কর্মরত এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই অ্যাক্রোপলিস মলের ভেতরের যে ফায়ার ফাইটিং সিস্টেম তার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে কোন রকম গাফিলতি ছিল কিনা বা ফুড কোর্ট অংশে কোনোভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে ছিল কিনা সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, কারণ অ্যাক্রোপলিসের মতন একটি গুরুত্বপূর্ণ মল যেখানে একাধিক জায়গায় একাধিক অফিস রয়েছে, একাধিক স্টোরেজ রয়েছে, সেই অংশে এই ধরনের আগুন কিভাবে হলো? কারণ সাধারণত প্রত্যেকটি রেস্তোরাঁ এলাকায় যে প্রত্যেকটা ফুড কোর্টে যেখানে স্মোকিং ডিটেক্টর থাকে, যেখানে কোনো রকম ভাবে কোনো ধোঁয়া বা কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থার যে সমস্ত পদ্ধতি থাকে সেগুলো যথেষ্ট। একেবারে শাশ্বতী, এই জায়গাটা জানতে চাইবো যে অ্যাক্রোপলিস মলের মতো গুরুত্বপূর্ণ মল এবং সেই লোকেশন যেখানে একাধিক অফিস রয়েছে, সেক্ষেত্রে অ্যাক্রোপলিস মলে যারা ছিলেন তাদেরকে কি সেখান থেকে বের করে নেওয়া হয়েছে? একেবারেই যারা ভেতরে ছিলেন, অনেক সকাল থেকে যেহেতু প্রত্যেকটি দোকান খুলে যায় বা প্রত্যেকটি মলের ভেতরে সবকটি স্টোর খুলে যায়, প্রচুর পরিমাণে মানুষজন সেখানে থাকেন। প্রচন্ড আতঙ্কিত তারা, তাদেরকে ইতিমধ্যেই বাইরে বার করে আনা হয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় বিষয়, প্রত্যেককে যাতে নিরাপদভাবে বার করে আনা হয় সেই সমস্ত দিক দিয়ে কিন্তু নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশও সেখানে যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করছে এবং সব থেকে বড় বিষয়, ওপরের তলা এবং মলের যে অংশ আগুন লেগেছে সেটি কিন্তু দুটি আলাদা বিভাগ। সেখানে যেহেতু মলের ভেতরের অংশে আগুন লেগেছে, সেক্ষেত্রে ওপরের অংশ থেকে ইতিমধ্যেই মানুষজনকে নিরাপদে বার করে আনা সম্ভব হচ্ছে। সেক্ষেত্রে আগুন কি নিয়ন্ত্রণে আনা গিয়েছে শাশ্বতী? ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন সংখ্যাও কিন্তু আরো অনেক পরিমাণে বেড়ে গেছে বলে জানাচ্ছে দমকল কর্তৃপক্ষ। একেবারে ধন্যবাদ শাশ্বতী, নজর রাখো। আমরা কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।